আমাদের মধ্যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে, সেটা কি বলতো, যে সুখে থাকতে গেলেই বুঝি অনেক টাকার প্রয়োজন আছে, কম টাকা থাকলে সুখে নাকি থাকা যায় না। এটা একেবারেই পুরোপুরি ভ্রান্ত ধারণা। তুমি যদি চেষ্টা করো, নিজের মতো করে সব কিছুকে গুছিয়ে নিতে পারো, তাহলে তোমার টাকা অল্প থাকলেও তুমি এত সুন্দর দেখবে ম্যানেজ করে চলছো, এত সুন্দরভাবে সুখে থাকতে পারছো, তুমি যা কল্পনাতেই আনতে পারছো না। আমরা সেগুলো করি না, অ্যাকচুয়ালি আমাদের লোভটা একটু বেশি। আমরা সবসময়ের জন্য সেই জিনিসটাকে করতেই পারি না, চেষ্টাই করি না যে না অল্প টাকাতেও তো আমরা পারবো, চেষ্টাই করি না। সবসময় একটা আমাদের আরও চাই মনোভাব, যে প্রচুর থাকলেই জীবনে বুঝি সুখ থাকে, আর কম থাকলে বুঝি জীবনে সুখ থাকে না। অনেকেরই ইনকাম কম, তাদের ক্ষেত্রে মনে হয় আমাদের জীবনে তো সুখ লেখাই নেই, কিন্তু এটা একেবারে পুরোপুরি ভুল ধারণা। আমি আজকে তোমাদেরকে 3টে পয়েন্টের কথা বলবো, বা বলতে পারো এই অল্প টাকায় সুখে থাকার চাবিকাঠি 3টি, সেইটা নিয়ে আলোচনা করব। গোটা ভিডিওটিতে আমার সঙ্গে থাকার চেষ্টা করো, শেষ অবধি যদি থাকতে পারো আশা করি তোমরা ঠকবে না, উপকৃত হবে। প্রথম পয়েন্টের কথা বলি, অপ্রয়োজনীয় খরচাকে বা অপ্রয়োজনীয় জিনিসকে এড়িয়ে চলো। এর আগে তোমাদেরকে একটা জিনিস বা বলতে পারো একটা কাজ দেবো আমি। এই যে পয়েন্টটি শোনার পরে তোমরা একটা কাজ করো, বাড়িতে দেখো তো তোমার এরকম অপ্রয়োজনীয় জিনিস কি কি রয়েছে বা কতগুলো রয়েছে। জানি তোমরা যদি একটু দেখো চারপাশটা, তোমরা নিজেরাই বলবে সত্যি আমাদের বাড়িতে কত অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, অনেক রয়েছে, যেগুলো আমরা হয়তো আলটিমেটলি একবার ব্যবহার করেছি কেনার পরে, তারপরে যথারীতি সেটিতে ধুলো জমে আছে, নষ্ট হয়ে গেছে, ঘরের কোন কোনায় পড়ে রয়েছে আবার জানিও না। অনেক সময় কী হয়, ঘাঁটতে ঘাঁটতে হয়তো দেখলাম ও এই জিনিসটা কিনেছিলাম না, সে সময় কিনতে গিয়ে 400-500 টাকা মতো খরচ হয়েছিল, কিন্তু সত্যি ব্যবহারই করা হয়নি, একদিনও ব্যবহারই করিনি, মনেই নেই। এরকম ধরনের জিনিস কিন্তু আমাদের ঘরে প্রচুর থাকে। তাই জন্যই বলবো, যখনই কোনো কিছু কেনাকাটা করবে বলে ঠিক করছো বা সিদ্ধান্ত নিচ্ছ, আগে নিজের মনকে একটা প্রশ্ন করো, আচ্ছা আমি যে টাকাটা দিয়ে এই জিনিসটা কিনবো, এই জিনিসটা আদৌ সদ্ব্যবহার হবে তো? মানে মোটামুটি আমি বছরে হলেও 2-4 বার ব্যবহার করব তো, নাকি ইউজই হবে না জিনিসটা, বা মাসে হলেও আমি একবার করে ব্যবহার করব তো? এই ছোট্ট সহজ প্রশ্নটা নিজের মনকে করো। তোমরা যদি ঘরে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলোর দামটাকে হিসাব করো না, দেখবে তোমার হয়তো 2 মাসের মাইনে। নিজেই তখন অবাক হয়ে যাবে, সত্যি আমি এত কিছু জিনিস কিনে বাড়ির ঘর বোঝাই করে ফেলেছিলাম, একদমও ভাবিনি না। এই ভুলগুলোই করি, আর পরবর্তীতে ভাবি টাকা নেই, অল্প টাকা আমরা সুখে থাকতে পারছি না। তাহলে দোষ কাদের? আমাদের কিন্তু সেই দোষ হচ্ছে আমাদের, যে বললাম না এটা আরও চাই মনোভাব, এই কারণের জন্য আমরা দুমদাম টাকা খরচা করে ফেলি, আর আলটিমেটলি পরে হাত কামড়ায় নিজেকে, পরে হাজারটা দোষ দিই, পরিস্থিতির দোষ দিই, নিজের ভাগ্যের দোষ দিই, তাই নয় কি? তাই বলবো এই জিনিসটাকে একটু মাথায় রাখার চেষ্টা করো। দ্বিতীয় প্ল্যান বা টিপস যাই বলো না কেন, অন্যের দেখে কোনো কিছু করো না। আমরা অনেক সময় মানুষের দ্বারা একটুখানি বেশি প্রভাবিত হয়ে যাই, তো অন্যের দেখে অনেক কিছু করার সিদ্ধান্ত নিই। একটা উদাহরণ ব্যবহার করি, তুমি দেখছো তোমার কোনো বন্ধু বা পরিবারের কেউ হয়তো তোমার থেকে একটু দূরে থাকে, তার সাথে তোমার হয়তো ফোনে যোগাযোগ রয়েছে, সে যথারীতি তার নিজের লাইফস্টাইলটার কথা শেয়ার করছে, মানে সে সকাল থেকে রাত অবধি কী করে, বা কী জিনিসপত্র ব্যবহার করে, বা কেমন ধরনের খাওয়া দাওয়া তাদের বাড়িতে রয়েছে, সে তোমার সাথে জাস্ট নর্মালি শেয়ার করছে। সেটা শুনেই আমাদের লোভ জন্মে যায়, মনে হয় ওর লাইফস্টাইলটা কি সুন্দর না, ওর বাড়িতে এই এই জিনিসগুলো রান্না হয়, বা সকাল থেকে ও এইভাবে চলে, বা এই ধরনের অ্যাক্সেসরিজ ওর বাড়িতে রয়েছে। তখনই মনে হয় তাহলে আমার কেন নেই? কিন্তু কখনো আমরা এইটা ভাবি না যে সেই মানুষটার রোজগার পার মান্থ কত, আর আমাদের রোজগার পার মান্থ কত। ওই যে বললাম আমাদের আরও চাই মনোভাবে এখানে প্রচণ্ড পরিমাণে দায়ী। আলটিমেটলি সেই কারণে তাদের দেখে সব কিছু করার জন্য আমরা কিন্তু রীতিমতো অভাবের মধ্যে পড়ে যাই।
সুখ তখন আমাদের কোথায় উড়ে চলে যায়, কারণ ওই সেই তাদের মতো হওয়ার চেষ্টা করছি, তো তাদের লাইফস্টাইলটার যাতে ফিরে পাই বা নিজেদের মধ্যে আনতে পারি সেই চেষ্টা করছি, তো তার জন্য তো দেদার টাকা খরচা হচ্ছে। পরে গিয়ে যখন লোন এসে যাচ্ছে বা অভাব এসে যাচ্ছে তখন বুঝতে পারছি না এটা ঠিক কাজ করিনি, ভুল করে ফেললাম, কিন্তু অলরেডি সময়টা অনেকটা পেরিয়ে গেছে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। না, তার লাইফস্টাইল তার মতো, সে রয়েছে তার মতো, আমরা থাকবো আমরা আমাদের মতো, আমাদের সামর্থ্য অনুযায়ী। ক্লিয়ার করতে পারলাম? এবারে 3 নম্বর টিপস বা প্ল্যানটার কথা বলি। অন্যের আননেসেসারি কোনো কথায় কান দিও না। আমরা অনেক সময় মানুষের আননেসেসারি কথায় কান দিয়ে দিই। ধরো কেউ একজন এসে তোমাকে ক্যাজুয়ালি বললো ওইখানে একটা জমি বিক্রি রয়েছে, তুমি কেন না, বরঞ্চ ওখানে কয়েক বছর পর দেখবে অনেক প্রফিট তুমি করতে পারবে, তোমার দারুণ উন্নতি হবে। তুমি তো জানো তোমার সামর্থ্যটা কোথায়, সেখানে ইনভেস্ট করার ক্ষমতা তোমার রয়েছে কি না, বা আগে যদি তোমার থাকেও কোনো কারণে আগে তোমাকে জানতে হবে। সে বলে গেল মানেই তোমাকে সেটা শুনতে হবে এমন তো নয়। অনেকে দেখবে বলে তুমি বাড়িতে আছো বসে এই ব্যবসাটা শুরু করে দাও না, ফট করে সে বলে, নিজেদের মন্তব্য দিয়ে ফেলে। তা বলে কি তার কথা আমাকে শুনতে হবে? আগে তো আমাকে দেখতে আমি কি পারবো, এইটা আমার পক্ষে করা কি পসিবল হবে, বা এখন শুরু করলে এটা কি কন্টিনিউ করতে পারবো, তারপরে তো শুরু করব। এই সমস্ত ছোটোখাটো আননেসেসারি কথাগুলোতে কান দিও না। জীবন তোমার, সব কিছুই তোমার, পরিস্থিতি তোমার, তোমাকে বুঝতে হবে। কেউ বাইরে থেকে এসে বলে দিল সেটা কখনো সম্ভব না। আগে তোমাকে ভাবতে হবে সে বলল তার মতো তুমি কি সেটা পারবে নাকি, বা তোমার পক্ষে পসিবল নাকি, সব কিছুকে আগে ধ্যান ধারণার মধ্যে আনতে হবে। তারপরে তুমি সেইটার দিকে এগোতে পারলে বা এগোলে সেটা তোমার ব্যক্তিগত ডিসিশন বা ব্যক্তিগত ব্যাপার বলতে পারো। তাহলে ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই? 3টে টিপসের কথা বললাম, এর দ্বারা কিন্তু কম ইনকামেও তুমি চাইলে সুখে শান্তিতে থাকতে পারো। প্রচুর টাকা থাকা মানেই যে কোনো ব্যক্তি সুখে থাকতে পারে এই ধারণা পুরোপুরি ভুল। যারা চেষ্টা করে ম্যানেজ করে টাকাটাকে সব দিকে খেলিয়ে রাখার চেষ্টা করে তারা কিন্তু অল্প টাকাতেও অনেক সুখের মধ্যে দিয়ে দিন কাটাতে পারে।